হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো দ্য মিডল ল্যাবের নতুন একটা প্র্যাকটিক্যাল ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইওসিনোফিলকে কিভাবে চিনতে পারবো, অর্থাৎ হাউ টু আইডেন্টিফাই ইওসিনোফিল। তো দেখো, এখানে যেই ফিল্ডটা যেটা আমি ফোকাস করে দেখাচ্ছি তোমাদেরকে, তো সেখানে যেই সেলগুলো আছে সবগুলোই হচ্ছে ইওসিনোফিল। কি করে বুঝবো যে এগুলো ইওসিনোফিল? তো প্রত্যেকটা সেলের একটা করে ক্যারেক্টার আছে, কিছু ক্যারেক্টার আছে যেগুলো তাকে বাকি সেলদের তুলনায় মানে বাকি সেলদের থেকে ডিফারেন্সিয়েট করে। তো ইওসিনোফিলেরও সেম কিছু সেরকমই কিছু ক্যারেক্টার আছে যেগুলো তোমাকে বাকি সেলদের থেকে তাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। জেনারেলি ইওসিনোফিলের সাথে যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে নিউট্রোফিলের। নিউট্রোফিল আর ইওসিনোফিল কিছুটা বলতে অনেকটাই সিমিলার দেখতে হয়। যখন নিউট্রোফিলেরও দুটো লোব থাকে আর ইওসিনোফিলেরও তো বেশিরভাগ ক্ষেত্রে বাইলোবই হয়, তো তখন একটা কনফিউশন ক্রিয়েট হয় যে কোনটা ইওসিনোফিল কোনটা নিউট্রোফিল। তো সেটাকে এখানে ভালো করে বোঝানোর জন্য দেখো আমি এই ফিল্ডটাতে ই লিখেছি, যেটা ইওসিনোফিল তার নিচে, আর যেটা নিউট্রোফিল তার নিচে দেখো এন লিখেছি। তো দেখো দুটো সেল যদি পাশাপাশি কম্পেয়ার করো তাহলে কি দেখতে পাবে না, নিউট্রোফিলের তুলনায় ইওসিনোফিলটা সেলটা অনেকটাই বড়। প্লাস হচ্ছে নিউট্রোফিলের মধ্যে 3টে লোব আছে, বাট ইওসিনোফিলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 2টো লোব, অর্থাৎ ইওসিনোফিল বেশিরভাগ ক্ষেত্রে বাইলোবড হয় না এমন নয় যে 3টে লোব, তো সেটা হচ্ছে জেনারেলি হয় না, ঠিক আছে। তার সাথে সাথে আরও একটা জিনিস লক্ষ্য করবে যে সাইটোপ্লাজমটা আছে, যেটা ইওসিনোফিলের সাইটোপ্লাজম, সেটা কিন্তু অরেঞ্জিস পিঙ্ক কালার হবে, যেখানে তোমরা নিউট্রোফিলের দেখবে শুধুমাত্র স্কাই ব্লু অথবা হচ্ছে যে পার্পল ব্লু এরকম দেখবে। কিন্তু যে ইওসিনোফিলের যে গ্রানিউলস বা হচ্ছে সাইটোপ্লাজম, সেটার মধ্যে একটা অরেঞ্জিস পিঙ্ক একটা কালার দেখতে পাবে। এখানে এই মুহূর্তে যেই সেলটা সেন্টারে ফোকাস করা আছে সেটাতে দেখো সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হচ্ছে, বাইলোব আছে, প্লাস যে সাইটোপ্লাজমটা আছে সেখানে দেখো অরেঞ্জিস পিঙ্ক কালার দেখতে পাবে, সেলটার সাইজটা বড় আছে। নিচের দিকে একদম দেখো একটা সেল আছে যেটা একদম সেম ওরকম দেখতে। তো এই জিনিসগুলো আছে ক্রাইটেরিয়াগুলো, যেটা তুমি দেখে বুঝতে পারবে যেটা ইওসিনোফিল। তো এই স্লাইডটাকে আমি কেন বেছেছি, কারণ এখানে তোমাদের অন্য আদার্স কোনো সেল নেই। নিউট্রোফিল আছে খুব কম, একটা দুটো, কিন্তু আদার্স তোমার সেলের সাথে এখানে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। তো সেই জন্য এটা হচ্ছে যে তোমার ইওসিনোফিলিয়ারি স্লাইড, অর্থাৎ এখানে ইওসিনোফিল প্রচুর পরিমাণে আছে, তাই তোমাদেরকে বোঝাতেও খুব সহজ হচ্ছে, সেই জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখো এখানে একটাই মাত্র সেল আছে যেটা তোমার ফোকাস করা আছে, এখানেও বাইলোবড আছে, সেলটা বড় আছে সাইজটা, আর সাইটোপ্লাজমের মধ্যে অরেঞ্জিস পিঙ্ক কালার রয়েছে, ঠিক আছে। এখানে যে সেলটা নিচের দিকে দেখতে পাচ্ছ সেটাও সেম, দুটো বাইলোবড আছে, অর্থাৎ এখানে যেটা বলেছিলাম গগলস লাইক লোব হবে, অর্থাৎ যেমন গগলস পরলে বা হচ্ছে সানগ্লাস পরলে যেমন দেখতে হয় সেরকম। আর গ্রানিউলসগুলো দেখো কিন্তু খুব কোর্স, ঠিক আছে, মোটা মোটা গ্রানিউলস। দেখো এখানে ভালো করে বুঝতে পারবে গ্রানিউলসগুলো কতটা কোর্স রয়েছে। মিডিলে দেখো একটা সেল রয়েছে, সেলটাতে দেখো গ্রানিউলসগুলো কতটা কোর্স আছে, মোটা মোটা, অ্যাজ কম্পেয়ার টু নিউট্রোফিল। তো তোমাদের যদি নিউট্রোফিলের সাথে কোনো কনফিউশন থাকে, নিউট্রোফিলের সাথে গুলিয়ে ফেলার ব্যাপার থাকে, তাহলে মাঝে দেখবে ভিডিও ক্লিপটার মাঝে একটা নিউট্রোফিল ইওসিনোফিলের মধ্যে পাশাপাশি দুটো সেল পেয়েছি, যেটার মধ্যে আমি কম্প্যারিজনটা দেখিয়েছি। তো সেখানে দেখলে তোমরা ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবে, কারণ এত সুন্দর স্লাইডটা এখানে হয়েছিল যে এর থেকে ভালো করে আর বোঝানো সম্ভব নয়। এই স্লাইডটাতে যদি তোমরা চিনতে পারো তাহলে হচ্ছে সত্যি খুবই ভালোভাবে তোমরা চিনতে পারবে, কিন্তু অন্য স্লাইডে তো এত ইওসিনোফিল পাবে না, তো সেই জন্য সেটা চেনাটা একটু কষ্টকর হয়। তো যাই হোক, এবারে আমি বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো বলে নিই, তোমরা দেখতে থাকো, সেলগুলো নিজেরা আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোনটা ইওসিনোফিল কোনটা নিউট্রোফিল। আমি বলেই দিয়েছি যে মোস্ট অফ দ্য সেল, যেমন দেখো এখানে একটা সেল রয়েছে, এটা কিন্তু নিউট্রোফিল, ঠিক আছে, এটা নিউট্রোফিল। সাইজটা দেখো সেলের তুলনায় কম ছিল, ছোট ছিল, বাকি ইওসিনোফিলের তুলনায়, আর 3টে লোব ছিল। আর যে কালারটা ছিল তোমার নিউক্লিয়াসে সেটা কিন্তু একদম ডার্ক ব্লু ছিল, কিন্তু এখানে যে নিউক্লিয়াসের কালারটা আছে সেগুলো হচ্ছে তোমার একটু তোমার পিঙ্কিশ একটু ভাব আছে, ঠিক আছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে স্পেকটেকল শেপের আছে, দেখো এখানে যে সেলটা ফোকাস করা আছে, তো সেটাও দেখো আমি এখানে ফোকাস করেছি সেলটা। এখানে দেখো দুটো এখানে লোব আছে, যেটা হচ্ছে যে তোমার গগলসের মতো লাগছে, প্লাস হচ্ছে যে গ্রানিউলসগুলো খুব কোর্স আছে, আর তার সাথে হচ্ছে অরেঞ্জ পিঙ্কিশ একটা ভাব আছে। তো এবার তোমাদেরকে বলবো যে ইওসিনোফিলিয়া কোন কোন কন্ডিশনে দেখা যায়, ঠিক আছে। যেহেতু এই স্লাইডটা হচ্ছে ইওসিনোফিলিয়া স্লাইড, দেখো যেই সেল কটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ চারটে সেলই হচ্ছে ইওসিনোফিল।
তোমাদেরকে যে ক্যারেক্টারগুলো বলেছি সেগুলো দেখো, কম্পেয়ার করে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। 4টে সেলই হচ্ছে ইওসিনোফিল, কারণ হচ্ছে কি না এর সেল সাইজ বড় আর গ্রানিউলসগুলো তোমার হচ্ছে অরেঞ্জ পিঙ্কিশ কালার, প্লাস হচ্ছে গ্রানিউলসগুলো কোর্স। এবারে হচ্ছে ইওসিনোফিলিয়া কোন কোন কন্ডিশনে হয়। ইওসিনোফিলিয়া একটা মোস্ট কমন কজ হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ, অর্থাৎ যদি ফাইলেরিয়া, হুকওয়ার্ম, রাউন্ডওয়ার্ম বা এরকম কোনো ওয়ার্মের কোনো ডিজিজ হয়, প্যারাসাইটিক কোনো ডিজিজ হয়, তো সেই ক্ষেত্রে ইওসিনোফিলিয়া হচ্ছে একটা কমন ব্যাপার। তো সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে একটা জিনিস মাথায় আসা উচিত যে এটা কোনো পেশেন্টের প্যারাসাইটিক ইনফেকশন আছে কিনা, সেটা হতে পারে ফাইলেরিয়া অথবা কোনো হুকওয়ার্ম। তো সেই ক্ষেত্রে পিবিএস স্লাইড করে যদি পাওয়া যায় যে ফাইলেরিয়া প্রেজেন্ট আছে তাহলে তো একদম ক্লিনিক্যালি কোরিলেট হয়ে যাচ্ছে। আর যদি না হয় তাহলে আরও অনেক কিছুতে হয়, যেমন হচ্ছে ব্রঙ্কাইল অ্যাজমা, হেস ফিভার, হজকিন্স ডিজিজ, ইওসিনোফিলিক লিউকেমিয়া, অর্থাৎ লিউকেমিয়ার ক্ষেত্রেও কখনো কখনো ইওসিনোফিলিক লিউকেমিয়া দেখা যায়। তো এই সব জিনিসগুলো হয়। জেনারেলি হচ্ছে ইওসিনোফিলিয়াটা কি হচ্ছে অ্যাজমা, অর্থাৎ হচ্ছে যেগুলো আমাদের অ্যালার্জিক রিয়াকশন, তো সেই ক্ষেত্রে ইওসিনোফিলটা হাই হয়। তো সেই ক্ষেত্রে যদি ব্রঙ্কাইল অ্যাজমা কারো থাকে অথবা কোনো ফিভার থাকে, অথবা যে সমস্ত শ্রমিকরা, লেবাররা কোল ইন্ডিয়াতে অথবা হচ্ছে যে কয়লার খনিতে কাজ করে অথবা ডাস্ট নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে ব্লাডে ইওসিনোফিল এমনিতেই নর্মালের তুলনায় হাই থাকে। ঠিক আছে, তো আশা করছি তোমরা ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছো, মানে হচ্ছে ইওসিনোফিল কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনও কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। আর এরকম ধরনের আরও অনেক ভিডিও পেতে, অর্থাৎ প্র্যাকটিক্যাল, থিওরির অথবা রিক্রুটমেন্টের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রেখো, নাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।